Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের গেইন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাই নিচে রেড লাইনের দিকে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কি কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিকন ফার্মা। শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে 394টি কোম্পানি শেয়ার ও লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস। প্রতিদিন গড়ে 28 কোটি 47 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসসি মোট লেনদেনের 7.56% অবদান ছিল বিকন ফার্মার। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভিলা আইসক্রিম পিএলসি। লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। বিদায়ী সপ্তাহে গড়ে হাত বদল হয়েছে 13 কোটি 90 লাখ 50 হাজার টাকা শেয়ার। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, ইউনিলিভার কনজিউমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা শেয়ার লেনদেন হয়েছে। দিনভর উত্থান দেখি ঈদের ছুটিতে শেয়ার বাজার। ঈদুল আজহার ছুটি পরবর্তী এবং সপ্তাহের শেষ কার্য দিবসে দিনভর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্য দিবসের তুলনায় এদিন লেনদেন এর পরিমাণও বেড়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্স 34.61 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5117 পয়েন্টে। এছাড়া ডিএসসি এস সরিয়া সূচক 7.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1108 পয়েন্টে এবং ডিএসসি 30 সূচক 9.69 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1821 পয়েন্টে। মোট ডিএসসিতে মোট 423 কোটি 14 লাখ 16 হাজার টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 350 কোটি 71 লাখ 98 হাজার টাকা শেয়ার। বৃহস্পতিবার ডিএসসিতে মোট 396টি কোম্পানি শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 224টি, এর বিপরীতে 113টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 59টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। 43টি কোম্পানির বিনিয়োগকারীদের সব শেষ। দীর্ঘদিন যাবৎ দেশের শেয়ার বাজারে পতনের মাতন চলছে। ধারাবাহিক পতনের মাতমে চলতি বছরে প্রায় 5.5 মাসে 1 জানুয়ারি হইতে 13 জুন বিনিয়োগকারীদের মূলধন হারিয়েছে 1,47,256 কোটি টাকা, আর শেয়ার বাজার সূচক উদা হয়েছে 1229 পয়েন্ট। 1 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী মূলধন ছিল 7,80,849 টাকা, আর সর্বশেষ 13 জুন ডিএসসিতে মূলধন দাঁড়িয়েছে 6,33,593 কোটি টাকা। 5.5 মাসের ডিএসসির মূলধন বিনিয়োগকারীদের মূলধন গায়েব হয়ে গেছে 1,47,256 কোটি টাকা।
তালিকাভুক্ত 343টি প্রতিষ্ঠানের দর কমেছে, বিপরীতে মাত্র 41টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং 35টির দর রয়েছে অপরিবর্তিত। দর হারানো 343টি প্রতিষ্ঠানের মধ্যে 43টির দর কমেছে 40% থেকে 60% এবং 161টির দর কমেছে 30%-এর বেশি। এই সময় সবচেয়ে বেশি দর কমেছে জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এসআর টেক্সটাইল, রিংসাইন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্প, ইসলামী ফাইন্যান্স, ডরিন পাওয়ার, ফরচুন শুজ, ওয়ালটন এসিআই, রিজেন্ট টেক্সটাইল, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইড, বসুন্ধরা পেপার, অ্যাপোলো ইস্পাত, এমএল ডাইং, এমার্ডো ওয়েলের। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এর ট্রেডিং কোড হল ইস্টার্ন ক্যাবল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 115 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 103 টাকা 50 পয়সা, আর 52 সপ্তাহের মধ্যে ইস্টার্ন ক্যাবলের সর্বোচ্চ দর উঠেছিল 207 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 26.4 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 882.66 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 25 February 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,64,00,000 শেয়ার রয়েছে। অর্থাৎ এই কোম্পানি একটা লো পেড আপ ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 13th June 2024 P ratio হলো 233.67। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো -4.72, 20 সালে -6.46, 21 সালে -4.68, 22 সালে 0.34 এবং 2023 সালে 0.49। অর্থাৎ ইস্টার্ন ক্যাবল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ইপিএস। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 22.07, 20 সালে 15.11, 21 সালে 10.42, 22 সালে 344.06 এবং 2023 সালে 344.34। অর্থাৎ এনএবি পার শেয়ারের গ্রোথ ইস্টার্ন ক্যাবল এর 2023 সালে দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -12.457 কোটি টাকা এবং এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1.288 কোটি টাকা, অর্থাৎ মাইনাস থেকে পজিটিভে চলে গেছে, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.15, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 11.03% শেয়ার। গভর্নমেন্টের কাছে রয়েছে 51% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.03% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 30.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 29.03% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 11.89%, আর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টও কিছুটা কমে গেছে, হয়েছে 8.08% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 57.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 7.744 কোটি টাকা। ইস্টার্ন ক্যাবল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 2,64,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 21 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 1,35,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 31 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 77 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যায় 0.03% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে এবং ফরেনে পাবলিকের কমে গেছে 0.03% শেয়ার। এখন ইস্টার্ন ক্যাবল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে এই গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করতেছে।
একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জেল লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 নিচে আছে। বর্তমানে এই ইস্টার্ন কেবল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা এরকম প্রায়ই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।